বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। যারা শুনছেন এই মুহূর্তে, প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আমি মোস্তফা কামাল আপনাদের সকলকে সালাম জানাচ্ছি এবং QM Quranic Messages ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় আমার এক ভাইয়ের প্রশ্নের জবাব দিচ্ছি এবং যাদের মনে এই প্রশ্ন আছে সকলের প্রশ্নের উত্তর দিচ্ছি কোরআন ভিত্তিক। প্রশ্ন করেছেন যে মামাতো, খালাতো, ফুফাতো, চাচাতো ভাই বোনদের মধ্যে বিয়ে করা যাবে কিনা। আমি তুলনামূলক আলোচনা করছি, কোরআন কি বলছেন এবং আমাদের সমাজে কি প্রচার করছেন আমাদের মোল্লারা। আমি যদি আপনার প্রশ্নের এক কথায় উত্তর দিতে চাই কোরআন ভিত্তিক, সেক্ষেত্রে কোরআনে কোনো বাধা নেই। চাচাতো মামাতো ভাই বোনদের সাথে বিয়ে করা যাবে, বিয়ে হবে। এখানে কল্যাণ আছে, রহমত আছে। যেহেতু আল্লাহ বলছেন যে কোরআনকে আমি রহমত, কল্যাণ এবং শান্তি করে তোমাদের কাছে পাঠিয়েছি, সুতরাং মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোনদের সাথে বা ভাইদের সাথে বিবাহ হবে। এখানে আল্লাহ কল্যাণ রেখেছে। আমাদের এই প্রচলিত সমাজে একটা রিউমার আছে যে তাদের সাথে বিবাহ হলে ভবিষ্যৎ প্রজন্ম, অর্থাৎ যে ছেলে মেয়ে আসবে, সেটা পঙ্গু হবে বা বিকলাঙ্গ হবে। এই ধরনের কথা আপনি বিশ্বাস করতে পারবেন না। এটা যদি বিশ্বাস করেন তাহলে কোরআনের আয়াত সূরা নিসা, যে আল্লাহ এখানে বর্ণনা করেছেন, লিস্ট দিয়েছেন যে কাকে বিবাহ করা যাবে না। আপনারা আয়াতটা একটু পড়ে নেবেন, যে আপন বোন, খালা, ফুফু, চাচি, ভাইয়ের মেয়ে, তাদেরকে বিয়ে করা যাবে না। সেই লিস্টে কিন্তু খালাতো, মামাতো, ফুফাতো, চাচাতো ভাই বোনদের সাথে যে বিয়ে হবে না, এই লিস্ট নেই। সুতরাং বিয়ে করা যাবে। যদি এখানে কোনো অকল্যাণ থাকতো, যে ছেলে মেয়ে জন্ম হলে বিকলাঙ্গ হবে বা ত্রুটিযুক্ত ছেলে মেয়ে জন্ম হবে, তাহলে আল্লাহ আমাদের জানাতেন। সুতরাং আল্লাহ যেটা বলছেন, আল্লাহ যেটা আমাদের হুকুম বিধান দিয়েছেন, প্রত্যেকটা মধ্যেই আমাদের কল্যাণ আছে এবং রহমত আছে। এটা আমাদের মানতে হবে এবং বিশ্বাস করতে হবে। যদি আমরা এটা বিশ্বাস না করি তাহলে কোরআনের আয়াত অস্বীকারী হয়ে যাব। আমরা এখন বিশ্বাস করে বসে আছি যে ডাক্তার, মেডিকেল সায়েন্স বলছেন যে তাদের সাথে, অর্থাৎ খালাতো, মামাতো, ফুফাতো ভাই বোনদের সাথে যদি বিয়ে হয় তাহলে বাচ্চা অপূর্ণাঙ্গ হবে, বিকলাঙ্গ হবে। এটা যদি আমরা বিশ্বাস করি তাহলে আল্লাহ যে কল্যাণ দিয়েছেন, কোরআন যে একটা কল্যাণ, একটা শান্তি, একটা রহমত হিসাবে আমাদের কাছে পাঠিয়েছেন, এটাকে অস্বীকার করা হবে। আজকের জগতে মেডিকেল সায়েন্স পূর্ণাঙ্গ নয়। এখনো অনেক রোগ আছে, অনেক অসুস্থতা আছে যেটা সমাধান করতে পারছে না। এই ডায়াবেটিসের মতো একটা মহামারী রোগ কি কারণে হচ্ছে, এটা নিরাময় করার কোনো মেডিসিন আজ পর্যন্ত তৈরি করতে পারেনি। সুতরাং যে মেডিকেল সায়েন্স যেটা আছে সেটা কিন্তু আনকমপ্লিট। সুতরাং তারা যেটা বলবে সেটাই আমাদের মেনে নিতে হবে, এমন কোনো কিছু নাই। কোরআনের উপরে কোনো মেডিকেল সায়েন্স, কোনো বৈজ্ঞানিক, কোনো মানুষ, কোনো নবী রাসূল নেই কথা বলার।
সুতরাং বিয়ে আপনার মামাতো, খালাতো, ফুফাতো, চাচাতো ভাই বোনদের মধ্যে হলে পঙ্গু হতে পারে, এটা জন্মের ত্রুটি। অন্য ছেলে মেয়েদের সাথে বিবাহ করলেও সেটা হতে পারে, যেটা হচ্ছে আমাদের সমাজে, যেটা দেখছেন। আর মামাতো, খালাতো, ফুফাতো ভাই বোনদের মধ্যে বিয়ে হলে এটা হয়, এটা হলো মনের দুর্বলতা। এটাতে বিশ্বাস করতে নাই, বিশ্বাস করবেন না, তাহলে কোরআনের আয়াত অস্বীকারী হয়ে যাবেন আপনারা যারা শুনছেন। এবার আসুন সাবধানতা। যাদের সাথে বিয়ে হবে এমন ছেলে মেয়েদের সাথে ছেলে এবং মেয়ে উভয়ই পর্দা করতে হবে। সেটা সূরা নূরের 30-31 নম্বর আয়াতে বলছেন। ছেলেদেরকেও পর্দা করতে হবে, মেয়েদেরকেও পর্দা করতে হবে। যেহেতু খালাতো, ফুফাতো, মামাতো, চাচাতো ভাই বোনদের মধ্যে বিয়ে হবে, সুতরাং তাদের সাথে আপন ভাই বোনদের মতো চলাফেরা করা যাবে না, তাদের সাথে পর্দা করতে হবে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে মামাতো, খালাতো, ফুফাতো ভাই বোনদের মধ্যে তো বিয়ে হবে, তো তাদের মেয়ে অর্থাৎ যে ভাগ্নি, অর্থাৎ মামাতো বোনের যে মেয়ে, আপনার যে ভাগ্নি, তাকে কি বিয়ে করা যাবে কিনা? অবশ্যই করা যাবে। যেহেতু আপনার বোনকে বিয়ে করতে পারছেন, তাহলে বোনের মেয়ে আর একটু পিছনে আপনি বিয়ে করতে পারবেন, কোরআন দ্বারা নিষিদ্ধ নয়। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং কোরআনই আমাদের মূল গ্রন্থ। আল্লাহ যেটা বলেছেন একটা কথা বিশ্বাস করবেন এবং মনে রাখবেন, এটা থেকে দূরে যাবেন না, এই গণ্ডি থেকে দূরে যাবেন না, যে কোরআন আমাদের জন্য কল্যাণ, শান্তি এবং রহমত। এই কথাটা বিশ্বাস করতে হবে। এটা আল্লাহ বলেছেন, আমাদের সৃষ্টিকর্তা বলেছেন। এটা যদি আমরা অস্বীকার করি যে কোনো কারণে, যেভাবেই হোক, আমরা কিন্তু পথভ্রষ্ট হব। যে কথা বলছিলাম যে মামাতো ভাই বোনদের সাথে বিবাহ হলে বাচ্চা পঙ্গু হবে, আমাদের সমাজে একদল হাদিস যারা মানছেন, মানব রচিত হাদিস যারা মানছেন, তারা কিন্তু এসব কথা বলছেন যে পঙ্গু হবে। না ভাই, এ ধরনের কোনো নির্দেশনা কোরআনে নেই এবং কোরআন রহমত। সুতরাং আপনার যে প্রশ্ন, এদের সাথে বিয়ে করা আল্লাহ নিষেধ করে নেই, তার মানে এর মধ্যে কল্যাণ আছে। যে কথা বলছিলাম যে ভারতের তামিলনাড়ুতে এক গোষ্ঠী আছে, তারা তাদের নিজেদের মধ্যে বিবাহ দেয়। তারা যেহেতু বিধর্মী, অর্থাৎ কোরআন অস্বীকারী, তাদের কথা ভিন্ন। সেই মানব সৃষ্টির প্রারম্ভিক যুগ, যখন আদমকে সৃষ্টি করলেন, আদমের ছেলে মেয়ে আসলো, সেখানে ভাই বোনদের মধ্যে বিবাহ হতো, ইতিহাস বলছেন। কারণ তখন আসছে আপনার যদি, কারণ আল্লাহ একটা পদ্ধতি দিয়েছেন, একজন পুরুষ একজন নারী মিলিত হয়ে মানুষের সৃষ্টি হয়, আল্লাহ সৃষ্টি করেন। তো এই ভাই বোনদের মধ্যে যদি বিবাহ না হতো, তাহলে আজকের এই সমাজ, এই মানব মণ্ডলী কিভাবে সৃষ্টি হতো? তো এটা যুগে যুগে আল্লাহর হুকুম বিধান এসেছেন, যার জন্যই আল্লাহ একটা নবীকে জীবিত রেখে সেই নবী দিয়েই কিন্তু ধর্ম প্রচার করেননি। যুগে যুগে বিভিন্ন গোত্রে নবী রাসূলরা এসেছেন এবং তাদের কাছে হুকুম বিধান এসেছে। সমস্ত নবী রাসূলদেরকেই কোরআনে যে নবী রাসূলদের বর্ণনা করেছেন আল্লাহ, বিশ্বাস করতে হবে। যেমন আমরা এখন বলি 1,86,000 বা 2,86,000 মতান্তরে পয়গম্বর আছে, এর নির্দেশনা কিন্তু, বা এই ধরনের কোনো নির্দেশনা কোরআন দেয় নাই। সুতরাং আমরা বলতে পারবো না। আমরা যেহেতু কোরআন মানব, কোরআন আমাদের নির্দেশনা দিয়েছেন, কোরআনে যে নবীর নাম আসছে তাদেরকে আমরা বিশ্বাস করব। এবং প্রত্যেকটা জনপদে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন। কিভাবে পাঠিয়েছেন, কোথায় পাঠিয়েছেন, সে তার বিবরণ, অর্থাৎ নবীদের নাম কোরআনে আসছে, সেগুলি আমরা বিশ্বাস করব। ভাই বোনেরা, মূল কথা হলো
যে কোরআন যে আমাদের কাছে এসেছে, এই কোরআনই সংবিধান, এই কোরআনই মানতে হবে। সুতরাং আশা করি ভাই বোনেরা আপনারা বুঝতে পারছেন যে খালাতো মামাতো ফুফাতো ভাই বোনদের মধ্যে, চাচাতো ভাই বোনদের মধ্যে বিয়ে হবে, এটার মধ্যে কোনো অকল্যাণ নেই। এবং আমাদের সমাজে যে রিউমার যে বাচ্চা পঙ্গু হবে বা অসমাপ্ত হবে, এই ধরনের কোনো নির্দেশনা কোরআন দেয় না। আমি আপনাদের অনুরোধ করছি এবং কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে মেসেজ দিচ্ছি যে এই ধরনের কথা বিশ্বাস করবেন না। তাহলে কোরআন, আল্লাহ যে আমাদের রহমত দিছেন, আল্লাহ যে কল্যাণ দিছেন, আল্লাহ যে শান্তি দিছেন, কোরআন, এটাকে অস্বীকার করা হবে। আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে ভাই। এই জীবন প্রতিষ্ঠার ক্ষেত্রে, কোরআন ভিত্তিক জীবন গড়ার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা কিন্তু একটা পরীক্ষায় দাঁড়ানো, একটা পরীক্ষার মধ্যে আছি। সামান্য ভুলের কারণে যেমন আপনার প্রশ্নপত্র বাতিল হতে পারে, ঠিক আমরাও কিন্তু একটা পরীক্ষার মধ্যে দাঁড়ানো। এই পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। একটু সাবধানতা অবলম্বন করলেই সবকিছু। আমি একটা সূত্র আপনাদেরকে দিচ্ছি। চলা ফেরায় বা আপনার জীবন প্রতিষ্ঠায় সবসময় 30 সেকেন্ড চোখটা বুঝে একটু কল্পনা করবেন, এটা কি কোরআন বলছে কিনা আমি যেটা করছি। না, কোরআন বলে নাই, সুতরাং করব না। এটা কোরআনে হুকুম আছে, আমরা এটা করব। ঠিক এভাবেই চলবেন। মৃত্যু হয়ে যাব, আল্লাহর প্রতিশ্রুতি আমরা পাবো সেই জান্নাতে। আমরা অনেকেই কিন্তু অন্ধভাবে অনেক কিছু বিশ্বাস করছি। এই মেসেজটাও আমি আপনাকে দিচ্ছি, অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস করবেন না। আমাদের দেশের মানুষ এরকম, অর্থাৎ যারা ওয়াজ নসিহত করছেন, মানে একটা কিছু হলেই নবীর সুন্নত, কোরআনে থাক বা না থাক, এটাই ধর্ম, এটাই মানতে হবে, এই ধরনের একটা প্রবণতা সৃষ্টি হয়েছে। আজকের সমাজে দুটা দলে বিভক্ত হয়েছেন। দুটা দল আমি বলছি, একটা হলো কোরআন মানছেন, আরেকটা হলো যে কোরআনের পাশাপাশি অন্য কিছু মানতে হবে। কোরআন আল্লাহ মানতে বলেছেন, এটা সঠিক রাস্তা। যারা বলছেন যে কোরআনের পাশাপাশি অন্য কিছু মানতে হবে, ব্যাঠিক রাস্তা। একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা জাহান্নামের রাস্তা। খুব বিবেচনা করতে হবে যে কোনটা করবেন। কোরআনে যেটা বলছেন সেটা আমাদের করতে হবে। যেমন চাচাতো মামাতো খালাতো ফুফাতো ভাই বোনের ব্যাপারে আল্লাহ নির্দেশনা দেয় নেই যে তাদেরকে বিবাহ করতে পারবেন না, সুতরাং বিয়ে করা যাবে। যাদেরকে আল্লাহ নিষেধ করেছেন তাদেরকে বিয়ে করা যাবে না। এটাই কোরআনের মর্যাদা, কোরআনকে সম্মান জানানো, আল্লাহকে সম্মান জানানো, নবী রাসূলদেরকে সম্মান জানানো, এবং এটাই আমাদের করতে হবে। ইসলাম যদি আপনি ভিন্নতা প্রকাশ করেন, ভিন্নভাবে উপস্থাপন করেন, যেটা কোরআনে নেই, সেটাকে মানতে আপনাকে বাধ্য করে, আপনি যদি মানেন তাহলে পথভ্রষ্ট হবেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। পাজামা, পাঞ্জাবি, টুপি, পাগড়ি এখন ইসলামের একটা মডেল হচ্ছে, কিন্তু আল্লাহ কি এটা মডেল করছেন? আল্লাহ ঘোষণা করেছেন যে আমি নির্দেশনা দিয়েছি, আমি কোরআন পাঠিয়েছি, তোমরা সেটা মানো। আর পরার নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ যে কোনো কমফোর্টেবল, সুন্দর, সেটা নারী পুরুষের জন্য তোমরা পরিধান করো। এটাই আমাদের মানতে হবে। তবে পড়েন, কিন্তু সব কিছু করেন আল্লাহর হুকুম বিধান হিসাবে মানা যাবে না। যেমন আজকের সমাজে মানুষ বলছেন যে এটা নবীর সুন্নত, যেখানে সুন্নতটাই আল্লাহ, অথচ এটা নবীর সুন্নত হিসাবে মানছেন। সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহ বলছেন এটা নবীর সুন্নত। অনেকে আজকে সমাজে বলছেন
যে না এটা করবা কেন, এই নিজেদের মধ্যে আত্মীয় স্বজন, মামাতো ফুফাতো খালাতো চাচাতো ভাই বোনদের মধ্যে বিবাহ করবা কেন। অনেক তর্ক করেছেন আমার সাথে যে না এটা করা যাবে না, এটা নবী নবী বলে যায় নাই, এটা করা যাবে না। নবী তো তার পালিত পুত্রের স্ত্রীকে বিবাহ করেছেন তালাকের পরে। যেমন আজকের আমরা কোরআন যারা পড়ছি বা আপনারা যারা পড়ছেন, সেখানে দেখবেন যে পিতা যে নারীকে ব্যবহার করেছেন, সেই নারীর কন্যাকেও বিবাহ করা যাবে না। পুঙ্খানুপুঙ্খানুভাবে কোরআন বর্ণনা করেছেন। সুতরাং ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন, যেটা কোরআনে নেই সেটা নেই, যেটা কোরআনে আছে সেটাই আমাদের ধর্ম। সুতরাং কোরআনে খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোনকে বিয়ে করা যাবে না এই মর্মে কোনো নির্দেশনা নেই। সুতরাং করা যাবে, নিঃসন্দেহ করবেন, এবং এটার ভিতরে কল্যাণ আছে, যার জন্য আল্লাহ নিষেধ করেনি। শান্তি আছে, রহমত আছে। আপনারা এটাকে অপপ্রচার যারা ব্যাখ্যা দিচ্ছেন বা বুঝাচ্ছেন যে ভবিষ্যৎ বংশধর অপূর্ণাঙ্গ আসবে, অর্থাৎ ছেলে মেয়ে অপূর্ণাঙ্গ হবে, এটা ভাই প্রমাণিত নয়। আল্লাহকেই সমস্ত বিষয়ে অগ্রাধিকার দেওয়া লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।